দীর্ঘ প্রতীক্ষার কাউন্টডাউন শেষে আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, আর মাত্র কয়েকটি প্রহর গোনা। তারই মধ্যে শুরু হয়ে যাবে দেবীর দুর্গা উমার পুজো এবং অবশ্য সোনামুড়া মহকুমা জুড়ে এই বছর 155টি মণ্ডপে দেবীর আরাধনা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আবেদনের ভিত্তিতে এখনো পর্যন্ত এই সংখ্যক পুজো উদ্যোক্তারাই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনামুড়ার মহকুমা শাসক রাজু দেব। শুরুতেই আজ এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন মহকুমা শাসক রাজু দেব, শুনুন। প্রথমে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সকল রাজ্যবাসী তথা আমার মহকুমাবাসীকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম অভিনন্দন। আমি এটা প্রার্থনা করি, আশা করি এই দুর্গাপূজা সকলে খুবই ভালো কাটবে। পুজোর প্রস্তুতি হিসেবে আমরা অলরেডি মিটিং করেছি, সাব ডিভিশন লেভেল মিটিং করেছি, ব্লক লেভেল মিটিং করেছি, ডিস্ট্রিক্ট লেভেল মিটিংও করেছি উদ্যোক্তাদের সাথে। আমরা ওদেরকে কিছু বিধিনিষেধও দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে আপনারা সবাই ভালোভাবে পুজো করুন, উৎসবের মেজাজে এটা এনজয় করুন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এটা উৎসব। আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য। অবশ্য বরাবরের মতো এবছরও সোনামুড়া জুড়ে সেখানে শারদীয়ায় আনন্দে ব্রতী হয়েছেন সোনামুড়াবাসী। 155টি পুজো মণ্ডপ সেখানে রয়েছে। তবে তারই মধ্যে একটি একটি করে দেখাবো ক্লাব, যেখানে শুরুতেই বরাবরের মতো ব্যতিক্রমী পুজোর আয়োজন করেছে দর্শকদের টানার জন্য ব্লাড ড্রপস। অন্যদিকে রয়েছে শহরের তামসাবাড়ি এলাকার বিবেকানন্দ ক্লাবের পুজো মণ্ডপ, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে সাজানো হয়েছে মায়াপুরের ইসকন মন্দিরের মূল ফটকের আদলে। এছাড়াও রয়েছে নবজ্যোতি ক্লাব, যেখানে হাসপাতাল রোডের নবজ্যোতি ক্লাব তাদের পুজোর মাধ্যমে দর্শকদের বার্তা দিতে চাইছে। পাশাপাশি সর্বশেষে রয়েছে যুব সমাজ। তাছাড়া সেখানে বিভিন্ন ক্লাব তো অবশ্যই রয়েছে, তবে এই 4টি ক্লাব এবার আপনাদের সামনে তুলে ধরব। আমরা থিমটার উপরে আমরা সোনামুড়াবাসীকে একটা উপহার দিতে চাচ্ছি। আমাদের যে মূর্তি তৈরি করছেন শ্রদ্ধেয় মেলাঘরের নারায়ণ পাল মহোদয় এবং ডেকোরেটর আছেন মেলাঘরেরই মাসুম মিয়া, তাজ ডেকোরেটর, আর মণ্ডপ তৈরি করছে কমল বর্মন। মণ্ডপ যৌথভাবে কমল বর্মন আছে, আর হইল চন্দ্র। আমি শীর্ষ এবং সদস্য হিসাবে বলছি, আমরা 3.5 লক্ষ টাকার বাজেটের মধ্যে আমাদের 33তম পুজো চলছে। এটা একটা কাল্পনিক মন্দির তৈরি করছি, যার তত্ত্বাবধানে আছেন গ্রামতলি বাড়ির মাসুমিয়া। আর আপনারা যে মূর্তিটা দেখছেন এটা আমরা রবীন্দ্রনাথ, তার নাম হচ্ছে ধ্রুব দাস। আমরা সবসময় ওর থেকে মূর্তি আনি। নমস্কার। সোনামুড়া ব্লাড ক্লাবের এবার আমাদের 57তম দুর্গা পূজা। আমাদের এবার পূজার থিম হচ্ছে, প্রত্যেকবারে নেই আমরা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি সমাজে এই পুজোর মাধ্যমে। এবার আমাদের থিম হচ্ছে পুজোর পিতা, এক নীরব ত্যাগের অধিকারী। আমাদের এবার মণ্ডপ সজ্জা যিনি করেছেন, তিনি আমাদের সোনামুড়ার একজন লোকাল বাপন দে। ওনার মাধ্যমে আপনারা দেখলেন এবং ক্লাব কর্তৃপক্ষ পাশাপাশি পুজো আয়োজকদের বক্তব্য আপনারা শুনলেন। তারা প্রত্যেকেই আশাবাদী যে অবশ্যই প্রত্যেক বছরের মতো এই বছর তারা দর্শনার্থীদের মন কাড়তে পারবে। তাছাড়াও রয়েছে সপ্তদ্বীপ ক্লাব, যেখানে মানব দুর্গার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও রেইনবো ক্লাব যোগে আদির শিব মূর্তি গড়ে তুলে এক প্রকার দর্শনার্থীদের টানার চেষ্টা করছে সোনামুড়ার এই পুজো আয়োজকরা। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।